Hello and Assalamu alaikum, my dear students. How are you? I hope you are well by the grace of Almighty Allah. I am also well by His grace. This is Muhammad Aminul Islam. I'd like to welcome you this online class. Today, we'll take online class on articles. This is a part of with Clue and Clue. I hope you will get profit or benefit from this class. That is my short identity. So at first, let's learn about articles. What is article? নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে প্রকাশ করার জন্য এদের পূর্বে এ এন ও তা ব্যবহার করা হয়। ইংরেজিতে এ এন এবং দাকে আর্টিকেল বলে আর সাধারণত নাউনের পূর্বে বসে। ক্লাসিফিকেশন অফ আর্টিকেল অর্থাৎ আর্টিকেল কত প্রকার? We know that articles are two kinds. আর্টিকেল সাধারণত দুই প্রকার হয়ে থাকে, ডেফিনিট আর্টিকেল অ্যান্ড ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল নির্দিষ্ট করে বোঝায়, এর জন্য দা বসে, এবং ইনডেফিনিট আর্টিকেল এ এবং এন অনির্দিষ্টভাবে প্রকাশ করে থাকে সাধারণত। সো লেটস প্র্যাকটিস অ্যাবাউট আর্টিকেল। যেহেতু আমাদের নেক্সট টেস্টে আমাদের এমসিকিউ এর উপর আর্টিকেল এমসিকিউ এর উপর পরীক্ষা হবে, সুতরাং উইথ টু এবং উইদাউট টু অংশ হিসেবে আমরা আর্টিকেল আমাদের পরীক্ষা আসবে। সুতরাং ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমাদের কাজে লাগবে। সাকিব আল হাসান ইজ ক্রিকেটার। কি হবে? সাকিব আল হাসান একজন ক্রিকেট প্লেয়ার বা ক্রিকেটার। সুতরাং এখানে অ্যান্সার কি হবে? অবশ্যই এ হবে। এখন সাকিব আল হাসান একজন প্লেয়ারের জন্য অনির্দিষ্ট করে বলেছে, ওই জন্য কি হচ্ছে? এ বসবে। লস অ্যাঞ্জেলস হ্যাজ, লস অ্যাঞ্জেলসের আছে হ্যাজ দেশ আইডিয়াল ক্লাইমেট। আমরা জানি গ্যাপের পর যদি ভাওয়েল দ্বারা ওয়ার্ড শুরু হয়, তখন ভাওয়েলের পূর্বে সাধারণত আমরা আর্টিকেল এ এবং এন ব্যবহার করি, সুতরাং এখানে এন হবে। আরেকটা বিষয় খেয়াল করেছে, আমি এখানে 3টা করে আর্টিকেল দিয়েছি, এরপরে মানে প্রথম প্র্যাকটিস হিসেবে, এরপরে আমরা 4টা করে ইউজ করব। দিস ইজ বেস্ট মেক্সিকান রেস্টুরেন্টস ইন আওয়ার কান্ট্রি। আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময়ই দা বসে, এখানে গুড, বেটার, বেস্ট, বেস্ট আছে, সুতরাং এই বেস্ট এর আগে অবশ্যই সুপারলেটিভ আর্টিকেল, সুপারলেটিভ ডিগ্রি, এবং এর জন্য আর্টিকেল দা হবে, নির্দিষ্ট করে বোঝা, এবং এটা দা হয়। I can't live in this $500 a month. আমি এক মাসে $500 দিয়ে কি করতে পারি না? চলতে পারি না। তাহলে কি হবে? I can't live on cross $500। এখানে কি হবে? নো আর্টিকেল। আরো ওয়ার্ড আছে, দেখো এই ক্ষেত্রে কি রয়েছে? someone call, 5 নম্বরে আসে someone call policeman। কি রয়েছে এখানে? এই পুলিশ, দা পুলিশ, আর কোনটা হবে? এখানে লেখা someone call a policeman, কেউ একজন পুলিশম্যানকে ডাকে। এখন দেখো ম্যান খেয়াল করো, পুলিশ ম্যান, MAN, সুতরাং একটা সিঙ্গুলার হয়েছে, সিঙ্গুলার আগে আর্টিকেল বসবে, প্লুরাল হলে বসতো। হি ইজ রিয়েল আমেরিকান হিরো। কি হবে? ইজ আর রিয়েল আমেরিকান হিরো, সে একজন। এখন কোন ব্যক্তি আমরা জানি না, একজন আর্টিকেল কি বসবে? আ বসবে। I don't like dash dogs, but I like my brother's dog। দেখো I don't like dogs, দেখো গ্যাপের পর ওয়ার্ডটা ডগস, প্লুরাল, নাউনটা আছে প্লুরাল। এখন প্লুরাল নাউনের আগে এখানে আমরা আর্টিকেল বসাই না সাধারণত, সুতরাং এখানে 1 নম্বর এই সাথে কি হবে? নো আর্টিকেল। I don't like dogs, আমি ডগ পছন্দ করি না। তুমি সাপোজ বলতো I don't like ants, I don't like cows, দা কাউস বা অ্যান কাউস, এই কাউস এগুলো হবে না। দেখো এরপর আরো ওয়ার্ড গুলো আছে, কি রয়েছে এই ক্ষেত্রে? লেট আস প্লে চেস, লেট আস প্লে চেস, চলো চেস খেলি। আমরা জানি কোনো গেম, চেস একটা গেম, খেলাধুলার আগে কোনো আর্টিকেল বসে না। ক্রিকেট, ফুটবল, আই প্লে ফুটবল, আমরা কিন্তু বলি না আই লাইক এ ফুটবল অর দা ফুটবল অর এনিথিং এলস। সুতরাং একটা এই নাম্বার অ্যান্সার হবে
নো আর্টিকেল এ, কোশ্চেন আনসার এ। শি ওয়ান্টস টু বিকাম ইঞ্জিনিয়ার, দেখো ইঞ্জিনিয়ার ভায়োল দ্বারা শুরু হয়েছে, সুতরাং বুঝতেই পেরে পারছো ভায়োলের আগে আমরা কি বসাবো, অবশ্যই এন বসাই। আমরা জানি ভায়োল এ ই আই ও এর আগে এন ব্যবহার করতে হয়, সুতরাং নিঃসন্দেহে এন হবে। সে একজন ইঞ্জিনিয়ার হতে চায়, নির্দিষ্ট করে বোঝাচ্ছে। হি হোপস টু জয়েন এ ইউনিভার্সিটি, চল আমরা জানি ইউনিভার্সিটির আগে এ বসে, অর্থাৎ কোনো ইউটা ভাওয়েল দ্বারা শুরু হলেও ইউ দ্বারা যদি কোনো ওয়ার্ড শুরু হয় এবং সেই ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তখন তার আগে এ বসে, যেমন ইউনিক, ইউনিয়ন, ইউনিভার্সিটি, ইউনিফর্ম, এগুলি সমস্ত ওয়ার্ডগুলোর আগে সাধারণত এ বসে থাকে। অরেঞ্জেস আর গ্রোন ইন নাগপুর, অরেঞ্জ, অরেঞ্জেস, দেখো এখানে অরেঞ্জেস প্লুরাল আছে। এখন আমরা জানি প্লুরালের আগে আমরা সাধারণত আর্টিকেল বসাই না, তবে নির্দিষ্ট কোনো এলাকা নির্দিষ্ট কোনো কিছু বুঝাইলে তখন আমরা আর্টিকেল বসাই। দিস ইজ কার আই বট ইয়েস্টারডে, দেখো আমি, দিস ইজ কার এই গাড়িটা, আই বট ইয়েস্টারডে আমি যেটা কিনেছিলাম, অর্থাৎ এটা আমার জানা, সুতরাং এখানে কি হবে, দিস ইজ দা কার, দিস ইজ দা কার, অবশ্যই ডি নাম্বার এসটা ওঠে না, এখানে আনসার হবে ডি। দিস ইজ দা কার, এটা হচ্ছে সেই গাড়ি, আই বট ইয়েস্টারডে যেটা আমি গতকাল কিনেছিলাম। এখানে গতকাল কিনেছি এটা বিষয়টা পরিচিত এবং নির্দিষ্ট, ওই জন্য এটা আগে দা বসবে। আই ওয়ান্ট টু ইট অ্যান অ্যাপেল, সহজে বুঝতেছো ভাওয়েল আছে, ভাওয়েলের আগে অবশ্যই অ্যান বসে। নাম্বার সি আনসার, সঠিক আনসার হবে নাম্বার সি। লায়ন্স ইজ এ ফেরোসিয়াস অ্যানিমাল, এখানে কি হবে, এ এন্ড দা, এখানে দা হবে, কেন হবে, কারণ আমরা জানি কমন নাউনের আগে যখন আমরা দা বসাই তখন সেটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হলে তখন তার আগে দা বসানো যায়, কমন নাউনের আগে দা বসানো যায়, যেমন এখানে ভার্ব সিঙ্গুলার রয়েছে, সুতরাং দা লায়ন ইজ ফেরোসিয়াস অ্যানিমাল, দা আনসার কোথায় আছে, সি নম্বরে। দ্য চিফ, দ্য থিফ ওয়াজ সেন্ট টু দ্য প্রিজন, দ্য থিফ ওয়াজ সেন্ট টু দ্য প্রিজন, প্রিজন জেলখানার আগে দা বসে, যে কোনো এই চোরটিকে জেলখানায় পাঠালো নির্দিষ্ট করে বোঝানো হয়, এবং এর জন্য এখানে অ্যান্সার হবে ডি। তারপরটি কেস দেখো, এলিফেন্টস ইজ এ ভেজিটেরিয়ান, এলিফ্যান্ট দেখো নির্দিষ্ট করে মানে একটি বুঝাইছে। এখন আমরা একটি যদি বোঝাই তখন সেটা সিঙ্গুলার কমন আমরা আমরা দা ব্যবহার করতে পারি, অথবা এবার এনও ব্যবহার করতে পারি। এখন এখানে এন দা যে কোনো একটা বোঝানো যায়, অ্যান এলিফ্যান্ট ইজ এ ভেজিটেরিয়ান অথবা দা এলিফ্যান্ট ইজ এ ভেজিটেরিয়ান বসাতে পারো তুমি। রাম ওয়াজ বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, কি হবে, রাম ওয়াজ দা, কারণ সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে আমরা জানি, সুতরাং অবশ্যই এখানে সঠিক অ্যান্সার হবে সি নাম্বার। চলো নেক্সট পেজে যাই। দেখো এ এন শব্দের শুরুতে কনসোনেন্ট, অর্থাৎ জানি কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ এবং ভাওয়েল থাকলে তার পূর্বে এন বসে, এবং শব্দের শুরুতে যদি এইচ থাকে তার এইচ এর উচ্চারণ যদি অ বা এর মতো হয় তখন তার পূর্বে এন বসে। হি লেফট এয়ার, এখন এখানে এইচটা উচ্চারণ হয় না, উচ্চারণটা হয়েছে ই, ইটা একটা ভাওয়েল, ভাওয়েলের আগে কি বসবে, এন বসবে। মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, কারণ আমরা অলরেডি বলেছি ইউনিভার্সিটি শব্দ ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তখন তার আগে এ বসে। পরেরটা দেখো, ও ওয়া ওয়ান, ও এর, ও দিয়ে গঠিত সমস্ত শব্দের পূর্বে সাধারণত এন বসে, তবে ব্যতিক্রম হচ্ছে ওয়ান, ওয়ান শব্দের আগে সাধারণত আমরা এ বসাই। গিভ মি এ ওয়ানটা কেন, তোমার মনে রাখবা ওয়ান শব্দের আগে এ বসে, বাদ বাকি ও দিয়ে গঠিত সমস্ত শব্দের পূর্বেই এন ব্যবহার করা হয়। হি ইজ এন এমবিবিএস, কেন এমবিবিএস হলো অ্যাব্রিভিয়েশনটা খেয়াল করে, এম যদি আমরা লিখি এ এ এম, এম কে আমরা এ এম বলতে পারি, সুতরাং এটা ভাওয়েল, সুতরাং এর জন্য ভাওয়েলের আগে সাধারণত এন হয়, এর জন্য এখানে হবে হি ইজ এন আর্টিকেল, সঠিক অ্যান্সার হচ্ছে খ তে। ওয়ার্ডের শুরুতে এইচ থাকলে এবং এইচ এর উচ্চারণ হয় মতো হলে শব্দের শুরুতে বসে এ বসে, আমরা জানি এইচ এর দা দে উইন টু ইট অ্যান আওয়ার অ্যান্ড এ হাফ, দেখো প্রথম এইচ এর উচ্চারণ হয়নি, এর জন্য এখানে হবে এন, এবং দ্বিতীয় উচ্চারণ এইচটা উচ্চারণ হয়েছে, এর জন্য হবে এ, কোথায় আছে অ্যান্সার, ঘ নম্বরে, প্রথমটা এন দ্বিতীয়টা এ। দেখো
কোনো ব্যক্তিকে নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য তুলনা করা হয় তখন প্রপার নাউনের পূর্বে এন ব্যবহার করে। আমরা জানি প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল হয় না, তবে নির্দিষ্ট করে কোনো ব্যক্তির সাথে যখন তুলনা করা হয় তখন সেই প্রপার নাউনের আগে এ বা এন ব্যবহার করা হয়। হি থিংস হি ইজ এ রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের সাথে তার তুলনা করা হয়েছে, সে তুলনা করেছে এর জন্য এখানে দ্বিতীয় তুলনীয় বস্তুর সাথে ব্যক্তির সাথে এ বসেছে। মোস্ট যখন তুলনা না বুঝে কোনো বিশেষ গুণ বা অবস্থা প্রকাশ করে তখন তার পূর্বে ভেরি ব্যবহৃত, তখন মানুষটার পূর্বে দা হয়ে হি স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট। এটা কিন্তু ব্যতিক্রম খেয়াল করো, মোস্টের তুলনা বুঝে যদি কোনো বিশেষ গুণ বা অবস্থার খুব বেশি পরিমাণ বোঝাতে ব্যবহার করা তখন ভেরি কুইকলি এ ব্যবহার করা হয়। কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে দায়ের ব্যবহার করা হয় ডিফিনিট আর্টিকেল, আমরা অলরেডি জানি। দ্য আর্টিকেল দ্য ইউজড ইজ ইউজড টু মেক সামথিং স্পেসিফিক, সেটা হচ্ছে কি ডেফিনিট আর্টিকেল। সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে সাধারণত দা বসে, কিন্তু মানব জাতি বোঝাতে মেন উইমেনের পূর্বে দা বসে না। দ্য অ্যান্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস বিং, খেয়াল করে দেখো। চুজ দ্য বেস্ট অ্যান্সার। ম্যান ইজ মর্টাল, ম্যান দ্বারা মানব জাতি বুঝেছে, এর জন্য এর আগে কোনো আর্টিকেল বসে না। দেখো, প্রকৃতিতে একটি মাত্র বস্তু যেমন চন্দ্র, সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র ইত্যাদি বোঝাতে তার আগে কি বসে? দা বসে। যেমন এস কি বসে? এ বসে। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ ইনকারেক্ট, খেয়াল করে দেখো, কারেক্ট না, এই করতেছে কি ইনকারেক্ট। দেন এ স্কাই, স্কাই পৃথিবীতে একটা, এর জন্য এখানে দা বসতো, কিন্তু দা যেহেতু হয়নি সুতরাং এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আন্দামানস, দ্বীপপুঞ্জের আগে কি বসে? দা বসে। দা আন্দামানস, দা ফিলিপাইন্স, আহ এগুলোর আগে দা বসবে, কারণ একক দিক বুঝে আবার দা হবে না। দা আন্দামাস আর এন, দা আন্দামাস আর এন দা ইন্ডিয়ান ওশেন, দ্য ওশেন, খেয়াল করো। আবারও বলতেছি, একটি দ্বীপ বুঝালে দা হবে না, যদি দ্বীপপুঞ্জ বোঝায় তখন তার আগে আর্টিকেল দা বসে। একটি মাত্র মাত্র পর্বত দ্বীপ বুঝালে দা বসে না, যেটা আমরা অলরেডি বলেছি তোমরা তোমাকে। দ্য লেক কি আছে? লেক চিলি ইজ ইন ওড়িশা। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এর পূর্বে সাধারণত দা ব্যবহৃত হয়, তবে প্লে অন এরপর দা হয় না। আবার কারো বাদ্যযন্ত্র থাকা বোঝালে এ বা এন বসে। কালকের ব্যাপার, আই ক্যান প্লে দা ফ্লুইট, অর্থাৎ বাদ্যযন্ত্রের আগে দা বসে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সমষ্টিবাচক দেশের নামের পূর্বে দা ব্যবহৃত, অর্থাৎ যে সমস্ত দেশ দ্বারা এপ্রিভিয়েশন যা দা ইউএসএ, ইউকে, ইউ, ইউএই, এটা সমষ্টিবাচক দেশের নাম, অর্থাৎ কয়েকগুলো রাষ্ট্র, কয়েকগুলো প্রদেশ মিলে যে রাষ্ট্রগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে সমষ্টিবাচক দেশ। ইউএসএ, ইউকে, ইউএই, মনে রাখবে এগুলোর আগে দা বসে। একই গুণ, দোষ বা বৈশিষ্ট্যবোচক সম্পূর্ণ সকলকে বোঝাতে অ্যাডজেক্টিভ পূর্বে দা বসে, অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে যদি দা বসানো হয় তখন সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ প্লুরাল হিসেবে কাজ করে। দা ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি, এখন ভার্চুয়াস মানে ভালো লোকেরা বা জ্ঞানী লোকেরা কে আর অলওয়েজ সবসময় জ্ঞানী থাকে, এই অ্যাডজেক্টিভের আগে দা বসালে তখন সেটা প্লুরাল হয়ে যায় এবং ভার্বটাও প্লুরাল হিসেবে কাজ করে। খাবার সময় ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাপার এর পূর্বে দা বসে না, তবে নির্দিষ্ট খাবার বা নির্দিষ্ট নিমন্ত্রণ বোঝাতে দা ব্যবহার করতে হবে। আবার বলতেছি, খাবারের সময় পূর্বে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলোর পূর্বে দা বসবে না, তবে নির্দিষ্ট খাবার বা নির্দিষ্ট সময় বোঝাতে দা ব্যবহার করতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর টাইম বিং। আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা, যদি প্রয়োজন হয় আবার দেখবা, যদি কোনো কনফিউশন থাকে তবে কমেন্ট বক্সে জানাবে, আমরা সাধারণত সর্বোচ্চ চেষ্টা করব। থ্যাংক ইউ এগেইন।